আসসালামু আলাইকুম। আজকে মার্কেটে আমরা যেটা দেখলাম, আজকে 26 পয়েন্ট কারেকশন হইছে। যেটা মার্কেট গত ১ সপ্তাহ ধরে প্রায় আপ ট্রেন্ডে ছিল। তারপরে একটু কারেকশন হওয়াটা স্বাভাবিক। যেটা মার্কেটের জন্য মার্কেটকে মজবুত করবে বলা যায়। আচ্ছা, মার্কেটে আজকে যেহেতু কারেকশন হচ্ছে অনলি ৯৮ টা কোম্পানি অ্যাডভান্স, ২৬৪ কোম্পানি ডিক্লাইন অবস্থায় আছে। আর এই অবস্থায় আজকে মার্কেটে লেনদেন হচ্ছে ওয়েন ফার্মা, সালভো কেমিক্যাল, বিসেসারি, জেইস, আরএমএল, লাভেলো, এশিয়াটিক ল্যাব, সিপাল, আইএফআইসি, ইন্টারকো বলা যায় এই শেয়ারগুলো আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আচ্ছা, এবার আমরা সেক্টরের দিকে যাই। আজকে মার্কেটে সেক্টরে ব্যাংক এবং ফিনান্স সেক্টরই ছিল সব থেকে বেশি গেইনার। আর তারপরে কিন্তু ভ্যালু বা টাকা ঢুকছে এখনো সর্বোচ্চ পরিমাণ লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যালে, তারপরে ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল। আচ্ছা, এবার আমরা টপ সেক্টরের দিকে যাই। টপ সেক্টর আমরা কোনো জিকিউ বল পেনে যাই। আচ্ছা, জিকিউ বল পেন কিন্তু তার আপকামিং যে রেজিস্ট্যান্ট ১৪৫-৪০ এদিকে চলে আসছে, এর আপকামিং রেজিস্ট্যান্টের কাছাকাছি। তার ভলিউমটাও ভালো আছে। এখন দেখা যাক কি হয়। এরপর দেশবন্ধু আমরা দেখব। আচ্ছা, দেশবন্ধু স্টকটা হল্টেড হয়েছে, ভলিউমটাও দিনকে দিন বাড়তেছে। তার আপকামিং রেজিস্ট্যান্স আছে ৪০ টাকা। ৪০ টাকা পার হলে তার আপকামিং রেজিস্ট্যান্স ৪২। আচ্ছা, তারপর যে শেয়ার আছে ক্যাপিটিক জিবিএফ। কালকে আমি খুব থ্রোলি অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে ক্যাপিটিক জিবিএফ শার্প কারেকশন হওয়ার পরে হঠাৎ করে বড় ভলিউম, যেটা কোনো সাধারণ বিনিয়োগকারীর কাজ না, যেটা কোনো বড় বিনিয়োগকারী হইতে পারে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। আমার মনে হয় আমার কথাটা ঠিক আছে, এজন্য আজকে কিন্তু স্টকটা বাড়ছে। যাই হোক, এখন তার আপকামিং রেজিস্ট্যান্স আছে এই যে ১৭ টাকা ৫০ পয়সার দিকে। তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, এরপরে আমরা যে শেয়ারগুলো দেখবো, তারপরে এখানে বিসেসারি, ওয়েন ফার্মা, সিপাল, ইন্ট্রাকো এগুলো সব থেকে বেশি টাকা লেনদেন হয়েছে। ইন্টাকোটা একটু ঢুকে, তো ইন্টাকো তো বলছিলাম মনে হয় আপনাদেরকে। আচ্ছা, ইন্টাকো থাক, লাভের ভিতরে যায়। আচ্ছা, লাভ হলো স্টকটা আপকামিং রেজিস্ট্যান্স আছে ১০০ টাকার দিকে, তো আপকামিং রেজিস্ট্যান্ট। এখন দেখা যাক কি হয়। আপ্তাবটো। আচ্ছা, আপ্তাবটোর আপকামিং রেজিস্ট্যান্স আছে ৪৮ টাকা। সে প্রায় রেজিস্ট্যান্টের কাছাকাছি আছে। এখন যাবে কিনা এটা তো বলা যাবে না। তবে দুইটা বড় বড় ভলিউমের প্রফিট টেক হচ্ছে, যেটা একটা স্টকের জন্য নেগেটিভ। কালকে যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে সেইভাবে। আচ্ছা, এরপর আমরা যে স্টক নিয়ে জানতে চাইবো, আচ্ছা সেটা হচ্ছে দেখেন আইএফআইসি, এবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গিভ, এনআরবি ব্যাংক। অর্থাৎ মার্কেটে যে আজকে ব্যাংকের টাকা, ব্যাংকের শেয়ারগুলো খুব বেশি পরিমাণ লেনদেন হয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে। তো ট্রেডটা একটু দেখি। ট্রেডও অ্যাজ ইউজুয়াল যে শেয়ারগুলা সেগুলাই। জেএইচআরএমএল এখান থেকে একটু দেখবো। জেএইচআরএমএল তার রেজিস্ট্যান্টে আছে, রেজিস্ট্যান্সে হাই ভলিউম হওয়ার পরেও স্টকটা তার প্রাইসটা ধরে রাখতে পারে নাই, যেটা একটা স্টকের জন্য নেগেটিভ বিষয়। কিন্তু কালকে কি হবে, কালকে বোঝা যাবে কালকে আসলে প্রকৃত ঘটনা কি হবে, দেখা যাক। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে পরামর্শ দিচ্ছি বা যে এই কথাগুলো বলতেছি, এইগুলা নিয়ে মাথায় নিয়ে কেউ কোনো শেয়ার কিনবেন না বা বেচবেন না। জাস্ট এটা আমি আমার মতামত ব্যক্ত করতেছি শিক্ষণীয় পারপাসে। আপনারা দেখবেন যে অ্যানালাইসিসটা মিলে কিনা বা শিখলে কাজ হয় কিনা, এইগুলো আপনারা ফলো করবেন। যদি মনে হয় যে না কাজ হচ্ছে, কাজ হয়, তাহলে তখন আপনারা শেখার চেষ্টা করবেন। কারণ এই মার্কেটে টিকে থাকতে গেলে শেখার কোনো বিকল্প নাই, শিখতে হবে, জানতে হবে। আর আমার পরামর্শ